লোকাল গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসটা একেবারে বন্ধ হয়েছে, জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। শক্তিশালী পার্টিগুলোর উচিত 18 থেকে 25 বছরে ভোটারদের উপরে জরিপ করেন তারা কি চায়। নির্বাচন নিয়ে তো আলোচনা হচ্ছে এখন, যে এখন নির্বাচন, এখন জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে? এখন ধরেন আপনি নিশ্চয়ই জানেন যে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এবং কারা চায় না। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এবং কোনটার আগে আসলে প্রয়োজন আপনার দিক থেকে কি মনে হয়? না, প্রশ্নটা আপনি যেভাবে করছেন এটা সাধারণত গতানুগতিকভাবে অনেকে বলে থাকে এই বিষয়ে আলোচনা হলে, ডিম আগে না মুরগি আগে। কারণ এখানে দেখবো দুপক্ষেই বলতেছে এটা আগে ওটা আগে। আমি দেখব অনেকে বলতেছে এটা প্রশাসনিক সমস্যা, আমি বলবো তা না, আমি এটাকে বরঞ্চ বলবো রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা এইভাবে এসেছে, আমি পুরো ব্যাখ্যা ওপেনলি করতেছি। বড় দুটি পার্টি, বড় দুটির মধ্যে একটা সবচেয়ে অনেক বড়, বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনটি আগে, এবং বিএনপির সাথে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং আমরাও বিএনপির সাথে ছিলাম, তো নিয়ম তো হচ্ছে বড় পার্টি যেদিকে চাবে সেদিকে সাধারণত চায় সবাই। আর জামাত ইসলাম তারাও বিএনপির সাথে আন্দোলন করেছে এবং ইসলামিক পার্টিগুলো কিন্তু চাচ্ছে লোকাল গভর্নমেন্ট আগে। এবার বিএনপির সাথে যারা ছিলেন তাদের মধ্যে নূর সাহেবের পার্টি, যেটা বিপি নূর সাহেব যারা যে নামে আমাদের পরিচিত, তারা ওপেনলি বলছে লোকাল গভর্নমেন্ট আগে। আস্তে আস্তে আবার সরে যাচ্ছে, লোকাল গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছে তারা, যে না লোকাল গভর্নমেন্টটা হোক, হ্যাঁ ওটা দেওয়া। বিএনপিও যুক্তি দিচ্ছে যে হলে এখানে মারামারি কাটাকাটি হবে, হ্যাঁ, তবে মারামারি কাটাকাটি বিশেষ করে আগে হলেও হবে পরে হলেও হবে, কম বেশি যেটা সেটা হয়। আমার মনে হচ্ছে এখানে ছাড় দেওয়া উচিত দেশের স্বার্থে। আগে তো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপির উচিত হবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে কথাটি বারবার বলতেন, যার উপর ভিত্তি করে পার্টিটি বিকশিত হয়েছে, সেই পলিসিটা গ্রহণ করে দলের স্বার্থে, জাতির স্বার্থে, আমার মনে হয় তাদেরই তো বন্ধু পার্টিগুলো একসাথে আন্দোলন করেছে, কাদের পতিত সরকারকে, একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তাহলে তাদের সাথে একসাথে মিশে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করলেই তো হয়। বিএনপির একটি ভয় আছে, খুব সম্ভবত ভয় করতে পারে ওই যে আপনার চুন খেয়ে মুখ পড়ছে দই দেখলে ভয় পায়, গ্রাম বাংলা প্রবাদ আছে। 111 যেমন একটা সৃষ্টি হয়েছিল বিএনপিকে মাইনাস করার, হয়তো বা বিএনপি মনে করতে পারে, ভয় করে তাদের অনেক নেতারা টকশোতে এসে বলে যে আমাদের কি -2 করবে কিনা ওই পলিসিতে। আমার মনে হয় ওটা সম্ভব হবে না, হবে না। কেন? সেই বিএনপি তো এই বিএনপি আর সেই বিএনপি এক না। কারণ অভ্যুত্থানের সময় বিএনপি তার স্ট্যান্ড দেখিয়েছে, জনগণও চায় যেন একটি শক্তিশালী পার্টি থাকুক, তার সাথে পার্লামেন্টের জন্য আরেকটি পার্টি যায়, ওই পার্টিটিও যেন অপোজিশন শক্তিশালী হয় এবং ওই পার্টি যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করে, প্রতিবেশীর নিকট যেন পুরো সব বিকিয়ে দেয় না, দেশ বিকিয়ে যেন বলে না আপনি এমন কিছু আমি তোমাকে দিয়েছি, হ্যাঁ, একটু কল্পনা করা যায় না। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে গেলে ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে এখানে আমি বলবো সেটির ভয়কে অবশ্য আছে। অর্থাৎ আমরা দেখব আগের সরকারগুলো যারা কিংস পার্টি, তারা কিন্তু ক্ষমতায় গিয়ে পার্টি করেছে, পার্টি করার পরে লোকাল গভর্নমেন্ট দিয়ে ওই লোকাল গভর্নমেন্টের নেতাদের তাদের পার্টিতে টেনে এনেছে, ওই পার্টিগুলো শক্তিশালী করে পার্লামেন্ট ইলেকশনে গিয়েছে। বিএনপির সামনে তো এক্সাম্পল আছে। বিএনপি তো তৃণমূল পর্যায়ে সমর্থন আছে। আমি এটাই তো বলি, আমি বলবো বিএনপি তৃণমূল পর্যায়ে সমর্থন শুধু না, এত সমর্থন আছে কল্পনা করা যায় না। এবং বিএনপি যদি ফেয়ার ইলেকশন হতো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সব পার্টিগুলি যদি ওই আওয়ামী লীগের অধীনে ফেয়ার ইলেকশন দিত, তাহলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা পেয়ে ক্ষমতায় যেত। হয়তোবা বিএনপি আমার মনে হয় কম পাবে, আমি তো মনে করি না, আমার দৃষ্টিকোণ থেকে মনে করি বিএনপি এবারে ক্ষমতায় যাবে। তবে তাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে যে প্রকৃতপক্ষে নেক্সট পার্টিটি ক্ষমতা কী হবে, বিকশিত হবে না ম্রিয়মাণ হয়ে যাবে, এই নতুন পার্টি ওই সুযোগে কি আরও বিকশিত হবে কি না। কারণ এই জেনারেশন যারা, আমি বারবার বলি বিএনপি সহ অন্য পার্টিগুলি, শক্তিশালী পার্টিগুলোর উচিত
18 থেকে 25 বছরে ভোটারদের উপরে জরিপ করেন তারা কি চায়। বিশাল একটা অভ্যুত্থান করছে, তাদের আশা আকাঙ্ক্ষা আছে না, সেই আশা আকাঙ্ক্ষা না দেখে ওইভাবে কর্মসূচি না নিয়ে আপনি আপনার দেশে যদি আগের মতো যদি পুরানো পদ্ধতিতে চলে, বিএনপি আওয়ামী লীগ যেভাবে চলেছে, পার্টির লোকরা এমন চুরির ডাকাতি করবে, বিদেশে টাকা পাচার করবে, তার জবাবদিহিতা থাকবে না। এটা তো এই জেনারেশন চায় না। আমি অনেককে বলি আপনি গবেষণা করেন, পার্টি করতে চাচ্ছেন 18 থেকে 25 এইজ গ্রুপ, আবার 26 থেকে 35 এইজ গ্রুপ নেন, বুড়াদের পরে দেখেন তারা কি চায়, তাহলে তো আপনি পিকচার পেয়ে যাবেন। ওইভাবে যদি আমার মনে হয় বিএনপি অগ্রসর হয়, নতুনভাবে কল্পনা করে, কাউকে ভয় পাওয়া লাগে না। বিএনপি একটা শক্তিশালী পার্টি, কারণ তার ইনস্টিটিউশন গড়তে হলে, ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে টেকসই করতে হলে, গণতন্ত্রকে টেকসই করতে হলে, ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হলে শক্তিশালী অপোজিশন লাগবে। ওই 15-20 জন ধামাধরা অপোজিশন পার্লামেন্ট মেম্বার নিয়ে আপনি পার্লামেন্ট চালাবেন আর দেশে গণতন্ত্র বিকশিত হবে, প্রতিষ্ঠিত হবে, কোয়াইট ইম্পসিবল। আবার একটা অঘটন। জামানা এখন পরিবর্তন হয়ে গেছে। হিন্দিতে কি যেন বলে এটাকে, এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা কি? লোকাল গভর্নমেন্ট আগে হওয়া উচিত নাকি ন্যাশনাল নির্বাচন? এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা নিয়ে তো একটা এক ধরনের বাস চলছে। বিএনপি তার সমমনা দলগুলো চাচ্ছে জাতীয় নির্বাচন। তাদের পক্ষে যুক্তি হচ্ছে যে 15 বছর এদেশে মানে গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচন হয়নি। সেই আপনার 3টা নির্বাচন নিয়ে বিতর্ক আছে, রাতের ভোট, তারপর একতরফা ভোট, আমি ডামির ভোট। তো এই জন্য তারা মনে করে যে না, এখন আগে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। কারণ এখন অনেক দেশ আছে যারা এই সরকারকে অন্তর্বর্তীকালীন মনে করার কারণে তারা এই সরকারের সাথে যে বিভিন্ন বিষয়ে চুক্তি করা বা তাদের সাথে সম্পর্ককে এগিয়ে নেওয়া, সেক্ষেত্রে তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের ভিতর আছে। এবং যেহেতু একটা শূন্যতা তৈরি হয়েছে দেশের ভিতরে, এই জন্য তারা মনে করে যে না, আগে জাতীয় নির্বাচনটা হওয়া উচিত। আর জামাত সহ যারা স্থানীয় সরকার, তাদের পক্ষে যুক্তি হচ্ছে যে লোকাল গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসটা একেবারে বন্ধ হয়েছে, জনগণ দুর্ভোগ পোহাচ্ছে, স্থানীয় অনেক কিছু জড়িত যেগুলো স্থানীয় পর্যায়ে, তো সেখানে তারা সার্ভিস পাচ্ছে না, সেবা পাচ্ছে না, জনদুর্ভোগ তৈরি হচ্ছে। সেই যুক্তিতে তারা চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক। আর বিভিন্ন বলা হচ্ছে যে আগে জাতীয় সরকার, আগে স্থানীয় সরকার হলে রক্তপাত হবে। সেই রক্তপাত জাতীয় নির্বাচনও হতে পারে যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে না নিতে পারে। এখন কোনটা আগে হবে, আমার মনে হয় কি, যেহেতু এক ধরনের সরকারের পতনের ব্যাপারে এই স্বৈরাচারী সরকার একদম ঐক্যমত্য তো অবশ্যই ছিল, তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় তারা আলোচনায় বসতে পারে যে কোনটা করলে ভালো হবে। আসলে ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত আর কি, হলে তাহলে জিনিসটা ভালো হবে এবং মসৃণভাবে জিনিসটা হয়তো হবে। নাহলে হয়তো এক ধরনের মানে পরিস্থিতি তৈরি হতে পারে, এটা নিয়ে রেষারেষি তৈরি হলে। বিএনপি যদি স্থানীয় সরকারের ব্যাপারে বিরোধিতা থাকে যেন এটা আগে হবে না, তার বলেছে বিভিন্ন সময় যে না, এটা আমরা মেনে নেব না, এবং এই ক্ষেত্রে যদি রিজিড থাকে তাহলে সমস্যা তৈরি হতে পারে। আবার যদি অন্যরাও যদি মানে বিএনপি জাতীয় নির্বাচনের আগে দেয়, তারাও যদি আবার রিজিড থাকে না, স্থানীয় সরকার আগে দিতে হবে, আমার মনে হয় এইভাবে পরস্পর বিরোধী অবস্থান না নিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত।